হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাবিব রহমান। আমরা আজকের ক্লাসেও আরও একটি ফ্রেজাল ভার্ব শিখব। খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন নিউজ পেপার বা অ্যাডভান্স রাইটিংয়ে ব্যবহার করা হয় বা স্পিকিংয়ে ব্যবহার করা হয়। সেই শব্দটি হলো বা সেই ফ্রেজাল ভার্বটি হলো ফুট অফ। ফুট অফ। ফুট অফ মানে হচ্ছে আমরা বলি কোনো কিছু বিলম্বিত করা, মানে হচ্ছে দেরি করা। বিলম্বিত করা বা বলতে পারি বিলম্বিত করাকে দেরি করা বলে। আরেকটা হচ্ছে স্থগিত করা বলতে পারি আমরা। স্থগিত করা ইংলিশে এগুলো মূলত দেরি করাকে বলে ডিলেই। আর স্থগিত করাকে বলে হচ্ছে পোস্টপন। তাহলে আমরা যে শব্দটা শিখলাম ফুট অফ। ফুট অফ মানে হচ্ছে কোনো কিছু বিলম্বিত করা বা দেরি করানো বা হচ্ছে স্থগিত করা। এটা আমরা আরও স্পষ্ট ভালোভাবে শিখতে পারবো বা কীভাবে আমরা আমাদের রাইটিং এবং স্পিকে ব্যবহার করব, দুইটা এক্সাম্পল দিয়ে আমরা শিখব। ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে মিটিংটি 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। কি স্থগিত করা হয়েছে? মিটিং। তাহলে দ্য মিটিং। এখন মিটিং তো নিজে নিজে স্থগিত হইতে পারে না, তাহলে আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। এখন আমরা প্যাসিভ ভয়েস কি করব? স্থগিত করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। তাহলে মিটিং এর সাথে আমরা হ্যাজ বিন হবে। হ্যাজ বিন কি করা হয়েছে? যেহেতু ভার্বের 3 নাম্বার ফর্ম, আমরা জানি পুট ভার্বের 3 নাম্বার ফর্ম বলি, আর যাই ফর্ম সব একই রকম। হ্যাজ বিন পুট অফ। তো মিটিংটাকে স্থগিত করা হয়েছে কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য। তাহলে ফর আ উইক, 1 সপ্তাহের জন্য। তাহলে মিটিংটি 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আমরা কিভাবে বলবো? দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ ফর আ উইক। আমরা আরও একটা এক্সাম্পল দেখব যাতে করে আমরা আরও বেশি এটাকে আয়ত্ত করতে পারি। ধরে আমি বললাম সে সব সময় বিল দিতে দেরি করে। তাহলে দেরি করে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কে দেরি করে? সে বলতে আমরা হিও বলতে পারি, অথবা মেয়ে মানুষ হলে শিও বলতে পারি। তাহলে সব সময় মানে অলওয়েজ। অলওয়েজ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শির ক্ষেত্রে পুট যা আছে তাই বসবে, তবে এখানে শির জন্য একটা অ্যাস হবে পুটস অফ। অলওয়েজ দেরি করে মানে বিলম্বিত করে। কি করে দেরি করে? বিল দিতে। পুট অফ পেইং হবে। পুট অফ পেইং হিজ বিল, তার বিল দিতে দেরি করে। হিজ বিল। তাহলে পুট অফ মানে কি? বিলম্বিত করা বা স্থগিত করা। আমরা এগুলো যদি সেন্টেন্সে ব্যবহার করতে চাই আমাদের রাইটিং এর স্পিকিং, আমরা কিভাবে বলবো? দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ ফর আ উইক। 1 সপ্তাহের জন্য মিটিংটা স্থগিত করা হয়েছে। আর আরেকটা কি হচ্ছে? হি অথবা শি বলে শি অলওয়েজ পুটস অফ পেইং। আচ্ছা, যদি শি বলি তাহলে আমরা কিন্তু হিজ বলবো না, এটা বলবো আমরা হার বিল। আমরা যদি হি বলি, হি অলওয়েজ পুটস অফ পেইং হিজ বিল, শি অলওয়েজ পুটস অফ পেইং হার বিল। আমরা এইভাবে করে কিন্তু আমাদের রাইটিংটাকে আরও বেশি অ্যাডভান্স করতে পারি। ন্যাচারালি আমরা এগুলা ডিলে বলতাম, এখানে স্থগিত করা অর্থে আমরা পোস্টপোন বলতাম। হ্যাজ বিন পোস্টপন্ড। আর এখানে আমরা বলতাম অলওয়েজ ডিলেই করে বা লেট করে, মেক লেট। তখন বলতে হবে হি অলওয়েজ মেক্স লেট অথবা ডিলেইস, এরকম বলতাম। সো এটাকে আরেকটু অ্যাডভান্স আমাদের রাইটিংয়ে ব্যবহার করার জন্য আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করি। আমাদের রাইটিং অ্যাডভান্স করার জন্য আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মসও ব্যবহার করি। সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ আমরা আমাদের রাইটিংয়ে ব্যবহার করতে পারি। আমাদের পেইড বেসগুলোতে যদি ভর্তি হতে চান, স্পেশালি আমি যে ক্লাসগুলো নিই, যে পেইড বেসগুলো আমার, সেগুলোতে ভর্তি হতে চাইলে আমাদের পেজে মেসেজ দিবেন। তাছাড়া আমাদের অসংখ্য ফ্রি ক্লাসেস আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইংলিশের ডেভেলপমেন্টটা করতে পারবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।